সীমান্তবর্তী জেলাগুলোর ঠিক কি অবস্থা, মালদার দিকে নজর রাখবো। সুব্রত আমাদের সঙ্গে রয়েছে লাইভে। সুব্রত, দেখো, আমি এই মুহূর্তে রয়েছি ইংরেজবাজার ব্লক অফিসে এবং সেখানে এখনো পর্যন্ত কিন্তু তালিকা টাঙানো হয়নি এবং আশ্চর্যজনকভাবে বহু মানুষ কিন্তু ঘুরে যাচ্ছেন, ভেতরে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন, যেখানে সর্বত্রই সেই তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দপ্তরে এবং সদর শহরগুলোতেও, কিন্তু মালদা জেলাতে এখনও টাঙানো হয়নি। সূত্রে খবর যে এখানে সীমান্তবর্তী এই মালদা জেলা যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে প্রায় এখনও পর্যন্ত যে 8,72,471 জনের নাম বিচারাধীন রয়েছে, যা নিয়ে কিন্তু বড় সমস্যা। এই মুহূর্তে আমি রয়েছি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। বলছি যে সব জায়গাতেই কিন্তু ভোটার তালিকা টাঙানো হয়ে গেছে, এখানে এখনো পর্যন্ত টাঙানো হয়নি, বহু মানুষ ঘুরে যাচ্ছে। আমাদের যেটুকু খবর আছে যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব আর কি। ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে হয়তো 2টোর দিকেই। সীমান্তবর্তী জেলা, এটা নিয়ে তো প্রথম থেকে অনেক বেশি তৎপরতা ছিল। হ্যাঁ, তৎপরতা ছিল, খুব বেশি সময় লাগবে না, আর কিছুক্ষণের মধ্যে। কতজন বিচারাধীন আছে এখনো পর্যন্ত? আমাদের ব্লক জুড়ে যদি আমরা বলি, মিউনিসিপ্যালিটি এবং গ্রামীণ, টোটাল জেলাতে কতটা আছে? 8,72,471 মতো, প্রায় 8,73,000 মতন, এরকম 73,000-73,000-এর মতন বিচারাধীন। আর ডিলিটেড যেটুকু খবর এসছে অ্যাপ্রক্স আমি বলতে পারি, মানে পুরোটা আমি সঠিক বলছি সেটা নয়, প্রায় মোটামুটি 37,000-এর কাছাকাছি। 36,995? হ্যাঁ, এরকম সামথিং। মানে ডিলিটেড আছে 36,995। তো ফলে তুমি বুঝতেই পারছো যে এখানে বহু মানুষ এসে ঘুরে যাচ্ছেন। ইনি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তিনিও যেটা বললেন যে কিছুক্ষণের মধ্যে জানানো হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে এই মানে এতটাই উদ্গ্রীব হয়েছিল এবং এখানকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন আছে, যেখানে রুট মার্চ শুরু হয়ে গেছে। কালকে সারা রাত ধরে মালদার কালিয়াচকে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে, আজকে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী ইংরেজবাজার জুড়ে রুট মার্চ করেছে। ফলে এই বিষয়টা নিয়ে কিন্তু মানে তৎপর নজরদারি অনেক বেশি। কিন্তু আশ্চর্যজনকভাবে এটাই গাফিলতি যে এখনো পর্যন্ত একটা ভোটার তালিকা যেটা রাজ্যের সর্বত্র টাঙানো হয়ে গেছে, মালদা জেলাতে সেটা স্পষ্ট করা হয়। নজর রাখো।